আমার দেশের গরুর খাঁটি দুধের সেমাই। খাইবা একটু? লিপা কিরে লিপা, আমার সেমাই কই রে? এই চলা আনতিস। এমো দরজা খুলছে, আর একটু দিতাম নি আপনারে। পানি খাই, পানি খাই। শহীদ কি ব্যাপার এত তাড়াতাড়ি এসে বললো অফিস থেকে? ওর শরীর টরীর ঠিক আছে তো? না বা ওই যে আসছি। এই যে বুলবুল মেয়ে আসছে, হালিফ মেয়ে আসছে। কেমন আছো বাবা? এই তো ভালো আছে, আপনারা ভালো আছেন? ভালো। আমার কি অবস্থা এখন? হ্যাঁ, আজকাল তো ডাক্তার দেখা আইলো, বালা মন্দ তো কিচ্ছু বুঝতে পারতেছে না। মা আপনি কি করে বুঝবেন? আমি তো বুঝতেছি না। ডাক্তার প্রেসক্রাইব করে দিছে রেগুলার ওষুধ খাবে, রেস্টে থাকবে। আমার বসে রয়েছে মজমার ভিতরে, এটা কোনো কথা? হ্যাঁ, এর ভিতরে রান্না বান্না চলতেছে, পিকনিকের আয়োজন চলতেছে, মজমা বসায় এখানে বসে রয়েছে। বাড়িতে একটা পেশেন্ট আসছে, এটা তো বুঝতে হবে। কেউ না বুঝুক, আব্বা তো বুঝবো। আব্বা কেউ না বুঝুক, তুমি তো বুঝবা। তো তুমি ঠিক আছে, তোমার কাছে গেস্ট আসতেই পারে, ওই গেস্টের সাথে গল্প করবা, ফাইন। বাইরে গিয়ে গল্প করো, এখানে কেন? কফি শপে যাও। এভাবে চলতে থাকলে তো আম্মা সুস্থ হবে না, আরো অসুস্থ হয়ে যাবে। শহীদ, তুমি এইসব কি কইতাছো? আম্মা তোমার ভালোর জন্য বলতেছি, তোমরা তো আমাকে বোঝো না। আনতে এলো দুলাভাই কি মেহমানদারকে অপমান করলো? তুই সেমাই খা, যা। আব্বা, আপনাদের আর কিছু লাগবে? আর কিছু লাগবে? না, কিছু লাগবে না। ফাইজার আব্বু, শুধু শুধু কেন এভাবে বলতে গেলা? আরে মো বাসার ভিতর ঢুকিয়ে তুমি চেষ্টা ছুটে গেছে। গাঁও গ্রামের লোকজন এসে আমার ড্রয়িং রুমে বসে তাৎকালাইতেছে, চা খাইতেছে, এটা কোনো কথা? হ্যাঁ, তোরা কারা? তোরা কি আমার আত্মীয় স্বজন? আরে দূর সম্পর্ক আর আত্মীয় হলে মেনে নিতাম যে ঠিক আছে, আইসে বইতেছে, খাইতেছে, খাক। কিন্তু তোরা কারা? কই থেকে উঠে আসছস? তুই যাও, ওদেরকে বের করে দাও। আচ্ছা ঠিক আছে, তো এখন তুমি যাও, তো তুমি ফ্রেশ হও, যাও। না, আমি ফ্রেশ হব না, তুমি তাদেরকে বের করে দাও। ওরা আমার ড্রয়িং রুমে কিভাবে অ্যাক্সেস পাই বলো তুমি? আসছে, আমার ডিস্টার্ব লাগে। ঠিক আছে, আসছে, কিছুক্ষণ পরে এমনি চলে যাবে। এখন তোমার কিছু লাগবে? দিব কিছু? আমার কিচ্ছু লাগবে না, তুমি ওদেরকে সামলাও প্লিজ। কফি করে দিই একটু? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হও, যাও, ফ্রেশ হও। শোনো মো, নেক্সট টাইম যদি এ ধরনের লোক আসে, কলিং বেল দিল, তুমি দরজা খুলবা না, বুঝছো? না রে বোন, আমার গ্রামে ভালো, শহরে মানুষ থাকে। হ্যাঁ, আরে ওই মাস্টারের বড় পোলাটা, এটা মানুষের কারবার। হ্যাঁ, মানুষের ব্যাপারও এরকম। আহা, একটা মানুষ বাড়িতে গেছে, মেহমান, তার সাথে এরকম ব্যবহার করবি? বাদ দে না। না, বাদ দিমু কি? আমার গ্রামে ভালো, কুড়ে ঘর, থাকুম জুড়ে, শান্তি আর শান্তি। আহা, আর এই শহর আর গ্রাম কি এক হইল? আর মানুষ কি সবাই একরকম হয় নাকি? বাদ দে। মানুষ শান্তি। আর শোন, আমার গ্রামে যদি একটা মেহমান যায়, তারে আমরা ডাক দিয়ে জিজ্ঞেস করি, বাবা কই যাইবা, বহ তা খাইয়ে দাও। আর এগো শহরের ব্যবহার, ও রে। বাদ দে না দোস্ত। আমার শান্তি কি জানোস? খায়রুল আমি দেখছি, ও মানুষের মতো মানুষ হয়েছে। ও আচ্ছা, এই খাইগুলোর লেগে তোর এত মায়া কে? মায়া হইব না? এইটুকু, ও যখন এইটুকু, তখন আমি ওরে কোলে তুলে নিছি। ওর বাবা মা কেউ ছিল না, ওর জন্য মায়া হইব না? ক।
তা তো বলবো। আচ্ছা, এই খায়রুলের বাবা মার খবর কি? ওরে, এই যে আপনি কে বলেন তো? আপনি খায়রুল চৌধুরী। কার ছেলে আপনি? আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। খালেদ চৌধুরীর ছেলে খায়রুল চৌধুরী। এটা তো শুধু এই 4 দেওয়ালের ভেতরেই, বাইরের কেউ তো আর এর পিতৃ পরিচয় জানে না। কি বলো তুমি? জানে না, জানবে। কয়েকটা দিন মাত্র বাবার সাথে আমি কথা বলেছি। আমি লন্ডন থেকে ফিরে আসি, তবে সব সলভ করে ফেলবো। আপনার দেশের বাইরে না গেলেও হয় না? বাবাকে তো তুমি চেনো। এমপ্লয়ি বিয়ে করেছে বলে একসাথে মানতে চাইতো না, এখন তো তাও কিছু কথা শোনে। আর আমি যাচ্ছি কেন? ফ্যামিলির জন্য। আমার কাছে সবার আগে হচ্ছে ফ্যামিলি, সেই জন্য যাচ্ছি। আমি আপনার বিয়ে করাবো, আপনার সন্তান, আমরা কি আপনার ফ্যামিলি না? আপনি যদি দেশের বাইরে চলে যান, আমাদেরকে তো ভুলেই যাবেন। কি বলো তুমি? নিজের বউ বাচ্চাকে কেউ ভুলে যায় কোনো দিন? আরে বাইরে গেলে ফিরে এসে বাবাকে কনভিন্স করতে সুবিধা হবে, বোঝো না কেন? কি যে বলো না তুমি। এই, মন খারাপ করছো কেন? সব ঠিকই আসবে, কয়েকটা দিনের ব্যাপার, চলে আসবো আমি। এই যে কি, আপনি কি হাসেন নাকি? আরে ওদিকে হাসতেছে, হ্যাঁ? একদম আমার মতো হাসি, তাই না? দেখো। স্যার যায়েন না, ছেলেটার জন্য থেকে যান। বুলবুল, ওদের দিকে খেয়াল রেখো, আর চলে আসো। আর টাকাটা রাখো। আসবে না। স্যার আমরা কি যাব? রবর্তিছি। আম্মা তুমি যাও তো, আমি দেখতেছি। তোর দেওয়ান লাগতো না, আমি যদ্দিন আছি তোরে সাহায্য করে দিয়ে যাই। যতদিন আসো মানে তুমি থাকবা? আমি থাকতাম পারতাম না, বাইর যাম গা, বাইর বহুত কাম। শোন, যদ্দিন আছি তোর মূল সমস্যাগুলি সমাধান করে দিয়ে যাই। আম্মা জীবনে কি সমস্যার শেষ আছে? সমস্যার নামই জীবন। আচ্ছা, অফিসের সুন্দর সেরিটার নাম জানি কি তা? তুমিও তাই সুন্দরী বললা? ওমা, সুন্দর রে সুন্দর কইতাম না, এটা সত্য কইতে হইব। সেরিটার নাম কি তা ক? নাবিলা। নাবিলা। নাবিলারে বাসার দাওয়াত দিয়ে খাওয়ানি লাগবো, ব্যাকতান খাওয়াইবে, রুস্ট কুরমা সবতান। তোর মাথা ঠিক আছে? মাথা আমার একেবারে ঠান্ডা। হেরে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে হেরে বান্ধবী বানাইবে, কিন্তু উর্ফে দেয়া বান্ধবী, তলে তলে সিআইডি, বুঝছস?
হ্যারে বান্ধবী না বানাইলে তুই বুঝতারতি না যে হেরার মধ্যে কিতা খেলা চলতেছে, ইতান তো বুঝন যাইতো না। আরে চুর পুলিশ কেল্লা হেরারে ধরতারতি না, হেরা বহুত শিয়ানা। নাবিলারে বাইর দাওয়াত দিবে। আম্মা হুম, তুমি কি শিওর? আই এম শিওর। গেস্ট আসতেই পারে, ওই গেস্টের সাথে গল্প করবো, ফাইন। বাইরে গিয়ে গল্প করো, এখানে গেল কফি শপে যাও। কিরে নিপা, তোর কি চোখতে সমস্যা? তুই চোখতে কিচ্ছু তো দেখোস না? কেন কি কিতা হয়েছে মানে? এখানে যে আন্টি বসে বসে কান্না করছে, তুই এটা দেখতেছিস না? আন্টি না কি হয়েছে দাদি? আন্টি আন্টি আপনার কি শরীর খারাপ লাগছে? আন্টি আপনার কিতা হয়েছে? আপনি আমাকে বলুন, আপনি কোথাও ব্যথা টেথা পেয়েছেন? আন্টি কান্না করছেন কেন? আন্টি আপনার কি মন খারাপ? আমি আঙ্কেলকে ডেকে দেবো? আন্টি বলেন না আমাকে কি হয়েছে। আন্টি প্লিজ কান্না করুন না। না, কি হয়েছে তোমার? কান্নাকাটি করতেছো কেন? হ্যাঁ, ভয় পাইছো? শরীর খারাপ লাগতেছে? আরে ভালো হয়ে যাবে, চিন্তা করো কেন? কি হয়েছে? কি কান্দো কেন? গ্রামের মানুষ, সারা দেশের আপনার কত ছাত্রছাত্রী আপনারা এত সম্মান করে, আর শহীদ আপনারা এইভাবে ছোট করলো। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। দাও না ফোন, আমি কথা বলবো। আশ্চর্য। আচ্ছা নাবিলারে কেন বাসায় ইনভাইট করতে হবে বলো? আরে বাবা, অন্যভাবে নিও না। মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, আর আম্মাও বলছে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত না, মানে খারাপ সম্পর্ক রাখা উচিত। ওকে ইনভাইট করবো, ফোনটা দাও। আর ইউ সিরিয়াস? হ্যাঁ রে বাবা, দাও ফোন দাও। আচ্ছা থাক, ফোন দিতে হবে না, ওরা আমি বলে দেবো। তো আমি তো কথা বলি না, কি সমস্যা? আচ্ছা অসুবিধা নাই, আমি ওরা নিয়ে আসবো একদিন। যাও। কি রে, কিসে? তুই কাঁদতেছিস কেন? আন্টি কান্না করতেছে। তো আন্টি কান্না করতেছে, তুই কাঁদতেছিস কেন? আমার কি হয়েছে? যে তুমি সবার সামনে আঙ্কেলের সাথে খারাপ ব্যবহার করছো, ওইটা ভেবে আন্টি কান্না করতেছে। ভাইয়া আসুন না একটু আন্টির কাছে, আন্টি অসুস্থ না, চলো। এই চলো তো। মা আর তাই না। আম্মা কি হয়েছে তোমার? তুমি নাকি আমার উপর রাগ করছো? আহা দেখো, আমার আম্মা রাগ করছে। আম্মা দেখো, আমি তো বিশ্বাস করো, আমি তো কোনো কিছু মেন করে বলি নাই। আম্মা ঠিক আছে, আমি ভুল করছি। আব্বা বুঝাও না আম্মারে। ও বিয়াই, আরে আপনার ফুতে কিতা কইছে, এটা যদি আপনারা মাতা পিতা হিসাবে ধরুন, তাহলে মাতা পিতা কইছে কারে? হ্যাঁ, এটা কিচ্ছু তার না। বিয়াই আপনি জানছে, আমি আমার শরীরে বুঝাই কইতাছি। আমা, দুলাভাই তো অশিক্ষিতর পরিচয় দিয়েছে, তুমি তার পক্ষ নিচ্ছ কেন? বিয়াই আপনি জান, আমি বুঝাই কইতাছি। বাদ দাও, ওসি ওসি ওসি। মা বাকি রাগ করে আসবে না, আমি তো সিরিয়াসলি কিছু বলি নাই, কোনো কিছু মিন করি নাই, আমি জাস্ট কথার কথা বললাম। তোমার বাবা তোমার কত স্নেহ করে, কত ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো, উনি কষ্ট পায় না? জামাই তুমি যাও সে, আমি বুঝাই কইতাছি, তুমি যাও।
ঠিক আছে আপা, সরি আর একটু হবে না। কথা দিও। বিয়াই আপনি না মা, আরে মা ফুট, তারপরে পিতার লগে ফুটের কত ধরনের কথা হয় সংসারে, ব্যাগটান ধরে রাখলে চলে। হ্যাঁ, ফুতের কথা যদি কলজা হজম না করতে পারোই, মা কইছে কারে? হ্যাঁ, এটা কোনো কথা? হ্যাঁ, পিতা মাতা আমরা ওই চিত্ত হজম করণের লিখি, বুঝুন না? আয়ু আপনারা মুতে শুল্লক কইয়াম, সুন্দর সুন্দর শুল্লক শুনবা। শোনো, ছেলের যত্ন নিও। আপনি কিভাবে বুঝলেন ছেলে হবে না মেয়ে হবে? জানি ছেলে হবে, আমার মন বলতেছে। আর বাবারা আগে থেকে এটা বুঝতে পারে। কেন, ছেলে হলে তুমি খুশি না? ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সুস্থ সবল একটা সন্তান হয়, আমি তাতেই খুশি। তোমার ছেলে হবে আর ছেলেকে নিয়ে তুমি খুশি থাকবা। শোনো, আমাকে এখন যেতে হবে। আজকে না গেলে হয় না? কি করবো জানোই তো, বাবা কেমন মানে। আপনি বাবাকে একটু বুঝিয়ে বলেন, আমাদের কথা খুলে বলেন। কয়দিন পরেই তো আমরা 3 জন হব। বোঝাবো, টেনশন করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর বাবা তো এখন এক প্রকার জানেই। ঠিক আছে, আসি তাহলে। আজকে রাতটা আপনি থেকে যান, আমার না খুব একা একা লাগে, একদম ভালো লাগে না। এখন তুমি একা কোথায়? সাথে আরেকজন আছে না? আসি। কেমন লাগে এখন? ভালো? আমি বাড়ি যাব, এখানে আমার একদম ভালো লাগতেছে না। বাড়ি যাব আর একটা দিন, তারপর যাব। তুই যাবি? হ্যাঁ আমি যাব। তোর অফিস নাই? তোমার কইছি আমি নতুন চাকরি পেয়েছি। কইছিলি? কইছিলাম, আমি ভুলে গেছি। তাইলে ভুলে গেছি, নতুন চাকরি পাইছ? পাইজা আব্বু, খেতে আসো। আসতেছে। আব্বা আসো, খাইতে আসো। কিরে খাইরুল, তুই এখনো যাস নাই? না আমি যাই নাই, থাকবো আজকে। তুই এখানে কই থাকবি? ওই যে এই বাবার পাশ দিয়ে এক জায়গায় শুয়ে পড়বো। জামাই থাকছে, মেসে খাইলুল কি খায় না খায়, মেসে রাখেন বারুদ পালে না, ইয়ে থাক কই। জি খালাম্মা, যে কদিন বাবা মা আছে সেই কদিনই আমি থাকবো। থাও বাবা থাও। বা আসো মাসো, ইয়ে লাগছে। এখানে কষ্ট করে থাকার দরকার কি? তুই যা তো, বেশি রাত জানে যা। না থাকতো, থাকতো। থাক। আমার একটা জিনিস খেয়াল করেছো? তুমি কাইরুলকে কথা শুনিয়েছো দেখে নিপা মন খারাপ করে উঠে চলে গিয়েছে। এই নিফা, নিফা উঠছস করে? ক্ষুধা নেই, খাবো না। কোদা না থাকলো খাইতে গো। এটা খাইরুল রে দিয়া পানি দিয়েছ। বসে খাইরুল, খাইয়া লাগলে আরো কইও বাবা। পানি দিয়া
থ্যাংক ইউ ব্রো। ব্রো, ওই পেমেন্টটা কিন্তু আমার অ্যাকাউন্টে পাঠাবেন না, ওই যে আপনার ভাবির অ্যাকাউন্টে গতবার যেটা দিলাম না, আছে না আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকাউন্টে ঢুকাই দেন আর কি। ব্রো, কবে দেশে আসতেছেন? ও গ্রেট গ্রেট, ঠিক আছে, আসেন, সই সালামতে আসেন, একসাথে আড্ডা হবে, কথা হবে আর কি। ওকে ওকে, ঠিক আছে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ইয়া, ওকে 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 ওকে। ও, কালকে তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা ঢুকবে। যখন ঢুকবে SMS আসবে, তুমি আমাকে স্ক্রিনশট পাঠাবা। তোমার বিজনেসের টাকা পয়সা আমার অ্যাকাউন্টে ঢুকাবেন? এটা তো বাইরের বিজনেস, তো তোমার অ্যাকাউন্টে ঢুকাবা। এটা হচ্ছে প্ল্যান বি। আচ্ছা, প্ল্যান বি। এখন যদি আমি প্ল্যান সি করে তোমার সব টাকা খেয়ে দিই? ওমা, খাইলে খাবা, তুমি তো খাচ্ছ। আমি যা কিছু করছি কার জন্য করছি? তোমার জন্যই তো করছি, তাই না? এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমার তো দরকার আমার বইয়ের হাসি। নাও। গোয় দোষে। বৌমা, ঘুমাইছেন? হ্যাঁ? কি ও রত্না, কি হয়েছে? খারাপ লাগতেছে? না, আমার একটু আপনাকে লগে কথা কইতে ইচ্ছা করতেছে, ঘুম আসতেছে না। তো কও কও কও। ও মা, আর কি ইচ্ছা করে? বাড়ির যাইতে ইচ্ছা করে। আমরা কালকে বাড়ি যাবো। শরীরটা আর একটু ভালো। ঘুমাইতেছে না, এই জন্য মনে করলাম তোগুলোকে একটু কথা কই গিয়া। ভালো করছো, বসো। আপনার ঘুম পায়ে গেছে? ঘুমাই শিখতে পারছি। আরাম করে বস। বলছি ওরা ঘুমায় নাই? তোমার নাতনি ঘুমায় নাই? ঘুমাই গেছে। আচ্ছা, বেশ। গল্প কর, তোর নতুন চাকরির গল্প কর। হ্যাঁ, যে আমার যে বলছিলি কত টাকা বেতন, কি সমাচার বল। মা, এই নতুন চাকরিতে জয়েন করার পর ঢাকা একটা বাসা নেব, তোমার যখন মন চায় তুমি থাকবা, আবার যাবা। যত আমরা সারা রাত জায়গা গল্প করছি। হ্যাঁ, আমার রুম থাকবে, তোমার বাবার রুম থাকবে, আমাকে সোফা সেট থাকবে, টিভি দেখবা। বাবাকে দিছেন? হ্যাঁ। আপনি না এত টেনশন করেন না, আমার মনে হয় আজকে রিপোর্ট ঠিক আসবে। মার তো সব ধরনের সিমটমই আছে, মার মাথা ব্যথা করে, মা ভুলে যাচ্ছে, মা কানে কম শুনতে পাইতেছে, মা দুর্বল। এগুলো তো আর ইগনোর করার উপায় নেই। ব্রেন টিউমারের সিগন্যাল। আমার খুবই ভয় লাগতেছে আসলে। তাও আমরা একটু বলে। কাইরুল, তুমি কাকে ভয় পাচ্ছ? আমাকে একবার বলো, আমি কে ফেলবো? ভাই তুমি কখন আসছো? এই যে বয়স চুনে চলে এসেছি। আর কি শুনছো? সবকিছু তো শুনে ফেলেছি আমি। কি শুনছো তুমি? আমি বুঝতে পারছি কাইরুল কাউকে ভয় পাচ্ছে, কিন্তু কাইরুল যে কাকে ভয় পাচ্ছে এটা আমি বুঝতে পারছি না। তোরা আমাকে বল, কাইরুল কাকে ভয় পাচ্ছে? কাইরুল, তুমি আমাকে একবার বলো। নিপা, বল তো কাকে? তুমি আমাদের বড় না, এজন্য ভয় পায়। হ্যাঁ, আরে বোকা কাইরুল, আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি বড়, আমাকে সম্মান করো, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছুটা নেই। এই নিপা, আমাকে এক কাপ চা দি।
নাও কফি নাও। তুমি যে এই যে আমার কফি খাওয়াইতেছো, এদিক দিয়ে যে কে যে কারে কফি খাওয়াইতেছে এটার কি খোঁজ খবর রাখো তুমি? মানে কি হয়েছে? তোমার বইনে খায়রুলের কফি খাওয়াইতেছে। খায়রুলের কফি খেলে কি হয়েছে? আর নিপা তো বাসার সব কাজই করে, একে তাকে এটা এটা খাওয়ানো সেটা তো ওই করে। আরে তুমি তো কিছুই বুঝতেছো না, সে সবারই এটা ওটা খাওয়ানো আর খায়রুলের আলাদা টাইকা নিয়ে খাওয়াইতেছে, এটার মধ্যে তো পার্থক্য আছে। আর সমস্যাটা কি সেটাই তো বুঝলাম না। খায়রুল তো ভালো ছেলে, ভদ্র ছেলে, ভালো চাকরি করে, ভবিষ্যতে আরো ভালো চাকরি করবে। ওর নিয়ে তো ওভারথিঙ্ক করার কি আছে? শোনো, তোমার একটা কথা বলি, ও খায়রুল যদি আমাদের দেশের প্রেসিডেন্টও হয়, ওর পরিচয় হচ্ছে আমাদের বাড়ির কাজের ছেলে। আর আমাদের বাড়ির কাজের ছেলের সাথে তোমার বোন মানে আমার শালি হা হা হি হি করতে করতে কফি খায়, এটা নিশ্চয় আমার ভালো লাগে না। বুঝো এটা? না বুঝি না। বুঝবা কি, স্ট্যাটাসের একটা ব্যাপার আছে। তা আমার এইসব বলতেছো কেন? যেখানে বলা দরকার সেখানে গিয়ে বলো না। আরে তুমি কবে থেকে এরকম হইলা? কি আমার জিগায় কি? ইস, ধুলা পড়ে এদিকে কাজের শেষ নেই। আম্মা কি অবস্থা তোমার? রত্না, ওই শহীদ কি বলে উত্তর দাও। ও আম্মা কি অবস্থা তোমার? এখন কেমন লাগতেছে? ভালো আছি। কিছু লাগবে তোমার? না বাবা, আব্বা তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, কিন্তু তুমি আবার এত জোরে জোরে কথা বলছো কেন? সে তো কানে শুনতে পারে। না জানাই কার কি লাগবে এটা আমি দেখবাম না, তুমি অফিসে যাইতেছো যাও। আচ্ছা ঠিক আছে আপা, যাই তাহলে। মা এই হেরুল, আর তুই একটু আমার সাথে নিচে যেতে হতো, ওই যে তোর ভাবি শ্যাম্পু শেষ হয়ে গেছে। একদম আপা, আমাকে একটা ডিম পোস্ট করে দিবি? একটা মানুষ সারাদিনে কতগুলো ডিম খায়? ডিম চুদ্দ খা। খায়রুলের একটা বিয়া করান, আমার খায়রুলের বউ দেখতে ইচ্ছা করতেছে। আচ্ছা, খায়রুলের বিয়া নিয়া কথা বলার এটা কি যোগ্য সময়? আমি আগেই ভাইবা রাখছিলাম, খায়রুল যখন চাকরি করব, নিজের খরচ বাদ দিয়া 10,000 টাকা যখন জমাইতে পারবো, তখন খায়রুলের বিয়া করাবো। বেশ ভালো কথা। ও তো নতুন চাকরিতে এখনো জয়েন করে নাই। জয়েন করুক, 2-1 মাসের বেতন হাতে পাক, তারপরে এটা নিয়ে কথা বলা যাবে। এখনই কি? খালি একটা জিনিস মাথায় রাখবেন, বউটা যেন আমাদের নিপার মতো লক্ষ্মী হয় আর ভালো মানুষ হয়। তুমি দেখো, তুমি দেখে ব্যবস্থা করো, অসুবিধা কি? মা, এইগুলো একটু নিয়ে যাও। আগে কিছু পারবে না আঙ্কেল আপনাকে? না, ঠিক আছে। নিবা, আমাকে একটু ডিম পোস্ট দিত। আমাকে বলতেছো কেন? এই কাকে বলবো? ও রত্না, তোমার কি হলো? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি কি সব লোক পাইল? নিপা সামনে আছে দাঁড়ায়া, ওর সামনে তুমি বিয়ে শাদির কথা বলতেছো, কি হলো? হ্যাঁ, ও নিপার সামনে বলাটা উচিত হয় নাই। বোঝো না তুমি? তোরে আর কয়বার বলতে হবে? ভাইয়া নিপার সাথে আমার কিছু না। নিপার সাথে তোর কিছু থাকুক আর নাই থাকুক, তুই নিপার আশেপাশে আর ঘোরাঘুরি করবি না, এটা আমার লাস্ট ওয়ার্নিং। কি মনে করছিস তুই? হ্যাঁ ভাইয়া আবার কথা কস? তোরে কিছু কই না কেন জানোস? শুধু আব্বার জন্য। আব্বা যদি না থাকতো তোর একদম টাইনা ছিঁড়ে আলাইতাম। বুঝছস কি বলছি? আরেকটা কথা বলে দিতেছি, নেক্সট টাইম যেন তোর এই বাসায় না দেখি। যদি আব্বা আম্মারে দেখতে ইচ্ছা করে আসবি, 5-10 মিনিটের বেশি থাকতে পারবি না, নিজের ইচ্ছায় চলে যাবি। ক্লিয়ার? এবং কেউ যদি বুঝতে না পারে আমি তোরে থ্রেট করছি, ঠিক আছে? ভাইয়া বাবা মা যতদিন এ বাসায় আছে ততদিন আমি থাক, তুমি যা পারো করো। কি করছিস তুই? তুই আমার কথা বুঝতেছস না? আরে এটা নর্মাল কথা, 5 লিটারের তেল, আরে সয়াবিন তেল,
ওইটা ওই যে তোর ভাবির লাগবে আর কি, বাসায় দিয়ে আসিস ধর। এটা বাসা পৌঁছাই দিস। হ্যাঁ আমি গেলাম। এই গফুর, গেটটা খোলো। গেট খোলা আছে। ও ঠিক আছে, গেলাম। দাম কি দুমকি দিয়ে গেল না স্যার? না বড় ভাই, স্যার কোন বই লেখা আছে বড় ভাই অন্যায় করলে প্রতিবাদ করা যাইব না, বাপে অন্যায় করলে প্রতিবাদ করা যাইব না? অন্যায় তো অন্যায়, প্রতিবাদ যদি না করেন সারা জীবন মানুষ আপনারা পাড়ায় রাখবো। অন্যায় প্রতিবাদ না করো অন্যায় স্যার। বদমাইশ। কিরে কুদ্দুর, কাম কুদ্দুর আটকাইছে? এই তো আম্মা, আইটেম কি কি হবে? আইটেম হবো মুরগির রোস্ট, গরু মাংস, পোলাও আর ডেজার্ট? পুডিং আর পায়েস। আম্মা এই দোকান থেকে দই আর মিষ্টি আনলে হয় না? নাও। হ্যাঁ বল দি করে বল দি, মাকাত বড়া উবদা গোবর। আরে দোয়ানতে মিষ্টি আর দই খাওয়াইলে মাইনছে মনে করে ফর আর নিজের আপু যেমন পায়েসটা খাওয়াবি, পুডিংটা খাওয়াবি, তোর মনে করবো সেরিয়ে না আমার আপন ভাবছে, তোর শরীরে বাগে আনন্দ যাইবো। এখন এগুলো কি দরকার ছিল? কেরে এখন কি তো হইছে? এই যে নাবিলাকে ডাকা, তো কি অসুস্থ না? ও মা গো মা, আন্টি কুদ্দুরা অসুস্থ হয়েছে এলিগা বেহে মিল্লা কুরসা মজিউল্লা জিমামু। হ্যাঁ আরে তোর আন্টিরে তো মোর বিয়ের পরের থেকে দেখাইতেছি বেডি কুরসা মুরগিল্লা জিমায়, খালি জিমায়, তোর আন্টির কিচ্ছু হইছে না। আর হুন রান্না বাড়া শেষ করে পার্লারে যাইবে গা, বুঝছস? এই যে কামের বেডির মতো চেহারা বানাইছস, একে সুন্দর নায়িকার মতো সাজাইবে। এই তুইও যাইবে, তোরে যেন দেখা যায় যে নায়িকার বোন, নায়িকার স্টেনের লান আবার যেন না দেওয়া যায়। ঠিক আছে। ঠিক আছে। আবার কি? জামাই কিতা হইছে? ফ্ল্যাটের খবর কিতা? নতুন ফ্ল্যাটের? ও বললো তো যে আরো 3-4 মাস লাগবে, সামনে বছর লাগবে উঠতে। হ্যাঁ সামনে বছর বাচ্চা থাকবি নি বেডি, জীবন একটা, এই জীবন রাজকীয় ভাবে পালন করবি। এই বস্তি বাসা বাড়ির থাউন যাইতো না, বুঝছস? 3 মাসের মাত্র নতুন ফ্ল্যাটে পাও দিবে। আমি তোরারে নতুন ফ্ল্যাটে সেটেল কইরা দিয়া আমি বাইর যাইম, 3 মাস সময় বাইন্দা দিবে, বুঝছস? ঠিক আছে, কাম কর তাড়াতাড়ি, পার্লারে যাওন লাগবো। পার্লারে যাওন লাগবো, আমি আইতাছি। হইছে কাটা? কাটতেছে তো। আজকে তো সারা দিন লাগাই দিবি দেখি। স্যার আরে নাবিলা, তুমি শাড়ি পরে অফিসে আসছো, কি ব্যাপার? স্যার আপনি ভুলে গেছেন, আজকে আপনার বাসায় ইনভিটেশন না? ও হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছি। তো আমি ভাবলাম একবারে রেডি হয়ে যাই, কারণ স্যার আমি না একা শাড়ি পরতে পারি না, কারোর হেল্প লাগে। আদারওয়াইজ অফিসে এসে রেডি হতাম। গুড, শাড়ি তো আসলে একা পরা যায় না। এখনো তো তোমার ম্যাডামকে আমি হেল্প করি, সে আমাকে বলে কুচিটা ধরো, আমি জাস্ট তাকে হেল্প করি। ওয়াও স্যার, ভেরি ইমপ্রেসিভ। তুমি বলতা আমি তোমাকে হেল্প করতাম। আমি তো জানতাম না স্যার। নাবিলা, তোমার রুচির প্রশংসা করতে হয়। হোয়াট এ শাড়ি, তোমাকে এত ভালো লাগতেছে, গেট আপ সেট আপ মিলিয়ে, হোয়াট এ কালার। স্যার আপনি ভুলে গেছেন, এটা আপনিই গিফট করছিলেন। ওয়াও, ওই যে ওই শাড়িটা, মানে শাড়িটা যে তোমাকে সুন্দর লাগবে সেটা আমি জানতাম, কিন্তু এত সুন্দর লাগবে সেটা কিন্তু আমি জানতাম না। থ্যাংক ইউ স্যার। স্যার ফাইলটা। কোন ফাইলটা? যেটা খুঁজছিলেন লাস্ট মান্থের। ও আচ্ছা, ওটা আমি ম্যানেজ করে নিব, তুমি যাও কাজটা শেষ করে দেন, একসাথে আমরা বেরিয়ে পড়বো। ওকে স্যার। এই নাবিলা, হ্যাঁ স্যার। ওই যে তোমাকে যেটা বলেছিলাম। কি বলেছিলেন স্যার? ওই যে আমার শাশুড়ির ব্যাপারটা। ও রাইট, মেন্টাল পেশেন্ট। হ্যাঁ, শাশুড়ি যদি কিছু বলে তুমি মনে কিছু নিও না। স্যার ডোন্ট ওয়ারি, আই উইল হ্যান্ডেল ইট।
কিরে দৌড়াইতেছিস কেন? আরে কি হয়েছে তোর? ও দে ও হাতটা দে। হাত দিয়ে কি করবি? ও হাফিজের মা মারা গেছে। ইন্নালিল্লাহ। অসুস্থ ছিল না, অপারেশনের পর 8টা কাটছিল, তারপরও বাঁচে নাই। আমার হাফিজের লেগে খুব খারাপ লাগতেছে। জন্ম নিলে তো মরণ লাগবই বাপ। আমিও একদিন মরবো, তুইও একদিন মরবি। কি কও? হ্যাঁ। না তুই মরবা না। তুমি কেন মরবা? পাগল ছেলে কি কয় এসব? না না তোর বাবা বাবা কিরে না দেখ মা কি কয়? কি কয়? কয় সে বলে মরে যাবে। হ্যাঁ না 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 আমার সবাই আমি তোমার দিয়ে দেবো, তুমি মরবা না মা। পাগল ছেলে। কি কও তুমি? তুমি মরবা কেন? হ্যাঁ তুই বললে আমার কি হবে? ওই, এই যে হাফিজের মা মরে গেছে। ঠিক আছে, অসুখ হইছে, অসুখ হইলে কি করন যাইব বাবা? যা 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 গোসল দিয়ে আয়, বাদ দিব। আন্টি আসসালামু আলাইকুম স্যার। স্যার মা জনমের গফুর, আরে ভাইজান আসসালামু আলাইকুম। দেখ গফুর, সালাম যে ড্রেন পরিষ্কার করে না, আর একদিন গেলে তো ড্রেনটা বন্ধ হয়ে যাবো। আমার তো তুই কইলি না ভাইজান, কি একটা যন্ত্রণা আছে এখন, আমি কই পারতাছি না। ছোট্ট একটা কাজ এটা করবো না ভাইজান। আজকে পাইছি, ভালো হয়েছে, বাসা পায়েস রান্না করছি। আপনি তো জান না বারবার আমি কই, আজকে আপনার যাওয়া লাগবো। চলেন চলেন। অন্য অন্য এই খালি আপনি অন্য আরেকদিন পায়েসটা মজা হয়ে যায়। আজকে চলেন যে পায়েসটা কোনো একটু আর আপনার বললো না আর একদিন, মানে বাবা যাবে না আর আজকে এ স্যার, আপনার জীবনে আক্কেল হইব না। আপনি স্যারের মুখ দেখে বুঝতেছেন না, ছোট স্যারের মুখ দেখে বুঝতেছেন না মা জননীর রিপোর্ট খারাপ। আমার তো মনটাই করতেছে রিপোর্ট খুব খারাপ। আর আপনি ফাইস নিয়ে ও আমার তো আরো খায়রুলের ব্যবহারে মন খারাপ হয়ে গেছিল। ঠিকই তো কইল যে এইটা তুই আমার একটু ইশারা দেখ কইলি, তুই তো একেবারে কোলে শুনে দোকান যে আপনার ইশারা দিয়ে কইতে হইব, বুঝেন না? তুই কথাবার্তা তো ভদ্রভাবে কইস না। এটা আমার বলার ঠিক হয় নাই, ভুল হয়েছে এটা আমার। আঙ্কেল রিজুপুর La 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 la. কি গো ডাক্তার কি বললো? রিপোর্ট কেমন? মা তুমি একদম ঠিকঠাক আছো, তোমার সব কিছু নর্মাল, কোনো কিছু অ্যাবনর্মাল নাই। আমি বলছি না আমার বিআইনের কিচ্ছু তান হইছে না। আপনারা তো এই বাইলে চিন্তা টেনশন করছুন যে মরা বাড়ি মরা ঘর বানায় আলছুন। আরে বয়সকালে একটু একটু দুর্বল মানুষ হয়,
আম্মা তুমি সবকিছু কিভাবে আগে জেনে পেলো? তোমার মতন আমাকে একটু ডাক্তার বানাবে? আম্মা তো তোরা ডাক্তারই বানাতে চাইছিল, হয়েছিস তো একটা গাধা। তাও তো ভালো, তুমি আমাকে গাধা বলেছো, আমার মতন বলদা বলো নাই। আরে আমার বলদা ফুত, হ্যাঁ, আয় তোরে ডাক্তার বানাইছি না, তাতে কি হয়েছে? আমার বলদা ফুত এগুলা মানুষ বালা, ঠিক না বিয়াই? আর আমার ফুতে রে, আম্মা যে বলদা কই মন খারাপ লাগে না। আমার ফুতে গো, আমার বলদা ফুতি বালা। ডক্টর কি বললো? ডক্টর কনফার্ম করছে যে মার ব্রেন টিউমার আছে। কিন্তু সলিউশন কি? সলিউশন খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, তা নাহলে মার এসব সিমটম আরও বেড়ে যাবে। অপারেশন তো করাতে হবে। বেআইন এই অপারেশনগুলো অনেক ব্যয়বহুল, আর এগুলো দেশের বাইরে করাটাই বেটার। আমার কাছে 20,000 টাকা মতন আছে, আপনাকে দিই, আপনি রাখেন। টাকার একটা ব্যবস্থা হবে, কিন্তু মা যদি এভাবে বেশি দিন থাকে না, মা বাঁচবে না। কি বলছেন এগুলা? ভাইয়াকে বলেছেন? বাবাকে বলছি, বাবা ভাইয়ের সাথে কথা বলবি। চিন্তা করবেন না, যতক্ষণ আমি আছি মা ততক্ষণ থাকবে, মানে আমি এত সহজে যাইতে দেব না। বেয়াই, আন্টির কিচ্ছু হবে না, আমরা সবাই আছি আন্টির সাথে। একদম দোয়া করেন। আসসালামাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি গেস্টকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে? ভিতরে যেতে বলবো না? এসো নাবিলা, এসো। আম্মা আসো এসো। আম্মা দেখো কে আসছে, আম্মা দেখো কে আসছে। ওয়ালাইকুম সালাম মায়ো, মাশাআল্লাহ কি সুন্দর লাগতাছে, পুরা লাল পুরিটা, হাত ভর্তি লাল চুরি, বাহ 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 বাহ। নাবিলা, আমার আপা। আরে দরকার নাই বেঁচে থাকো। বিআইন চিনচিনি, আপনার ফুতের সবচেয়ে নিকটবর্তী কলিগ। এই নাবিলা, আমার আম্মা। আসসালামু আলাইকুম। লাগবো না, লাগবো। আন্টি কিনতে পারে নাই মনে আপনি, যার জন্য বাড়িতে এত ঝগড়াঝাটি, সেই নাবিলা চিক্স। আর বলতো নাবিলা, আমার প্রিন্সেস। আসসালামু আলাইকুম। কেমন আছো? সাইদা মামনি। তুই ওখানে একটা পোশাক ফিন্দা করা রয়েছিস কে রে, কমার্সের ডালাই। এই যে আমার ছোট মাইয়া দেফা, বেশি সুজা সরল দেও না, কিতাব ফিন্দা রয়েছে। যা নাবিলা মায়ের নিয়ে যা, তুই নিজেও ফ্রেশ হ, আর আরাম করে তুমি বউ রেস্ট করো। হ্যাঁ যা যা, নিয়ে যা। কাইরুল, দুলাভাই নাবিলা সিক্সের সাথে সবার পরিচয় করিয়ে দিয়েছি, তোমার সাথে দিল না। তুমি না নাবিলা সিক্সকে চিনিছো? আমি অফিসে অনেকবার দেখেছি প্যান্ট শার্ট পরে থাকি, আজকে দেখেছো এই বাড়িতে কি সুন্দর করে শাড়ি পরে চলে এসেছি। তুমি দেখো নাবিলা চিক যাও মাত্রই আপা দুলাভাইয়ের মধ্যে পাড়াবাড়ি লেগে গেছে। মামা শরীর কেমন আহ? ভালো লাগে? সুখাপা, আমি আগেই জানতাম তুমি আমার সাথে এরকম একটা ঝামেলা করবা। বাড়িতে গেস্টকে দাওয়াত দিয়ে তারপর তুমি আমার সাথে ঝামেলা শুরু করছো, আমি আগেই বুঝছি এগুলা। আরে বাবা, তুমি উত্তেজিত হচ্ছ কেন? আমি তো নর্মালি জিজ্ঞেস করছি যে সেম একটা শাড়ি তুমি আমাকে গিফট করছো, সেই সেম শাড়িটা নাবিলা কি করে পাইলো? আরে নাবিলা কই থেকে পাইছে সেটা আমি জানি। হ্যাঁ বাবা, তুমি জিনিসটা বুঝতেছো না কেন যে কোম্পানি কি তার জন্য শাড়ি বানাইছে আর কারোর জন্য বানায়নি?
তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি দেখো, চেক করে দেখো তোমার শাড়িটা আছে কিনা। আরে আমার শাড়ি তো এখানে আছে, আমি তো এমনি জিজ্ঞেস করছি যে জানার জন্য। তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তোমার শাড়িটা আমি চুরি করে নাবিলাকে গিফট করছি। আর কত ছোট বানাবো আমাকে? হ্যাঁ, ছোট বানাতে বানাতে আমাকে এই সাইজ বানাইছো। আসতেছো কেন? আমি কি জোকার? আমি জোকার? সরি, আসো ফ্রেশ হবা। নবাব ভাই, তাহলে আপনার পড়াশোনা কত দূর? এখনো পাস করতে পারি নাই, জুলে আছি। হোম স্কুলিং। তুই বেশি বুঝিস না? ঠিকই তো। আপু, তোমার হাতের চুলগুলো কিন্তু খুব সুন্দর। কোথা থেকে নিয়েছো? থ্যাংক ইউ। এটা চেন্নাই থেকে নেওয়া। ও ওয়াও, অনেক ভালো লেগেছে। নেক্সট ইয়ার যাবো তোমার জন্য। আরে না, লাগবে না। আমি কি দোষ করেছি? আমার জন্য নিয়ে আসবেন। তুমি কেন তৈরি করো মামা? ও আমি তো চুরি করবো, আমার জন্য একটা ব্রেসলেট নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসছি। তা আপনি পড়ালেখার কি অবস্থা? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আরে বাপ রে, এখানে দেখি গপ সপ আলাপ জমে গেছে গা। হ্যাঁ, বুঝছি, রাজকীয় মানুষ চিন্না লাইছে। হ্যাঁ, বুঝছনি মায়ো, আমরা তো নবাব পরিবার। এর জন্যই আমার আম্মা আমার নাম নবাব রেখেছে, তাই না আম্মা? মায়া, তোমারে দেখলেও কইলাম রাজ পরিবারের কন্যা বললেই মনে হয়। বুঝছনি, আমি যে এখানে থাহি, এই যে আমার বেইনটা অসুস্থ, নানান যায় ঝামেলা, এই দৌড়ায় দৌড়ায় আউন লাগে। আমার বাড়ির যে ঝামেলা গো মায়ো, আরে আমার যে কয়টা ফুহুর, এটা আমার নিজেরই তাল থাকে না, বুঝছো? এক তেলাফিয়া মাছই তো বেশি, টন কে টন, হাজার কে হাজার মন, বুঝছো? আমাদেরও একটা পুকুর আছে গ্রামে। ও, তোমরা কিতা কিতা মাছ আছে? না না, আমরা বিজনেস পারপাসে করি না, নর্মালি শখের বসে করা হয়, মাঝে মাঝে ফিশিং করি, দ্যাটস ইট। ও, নিজেরা মাছ ধরো? আরে বেডি, আর আমার মাছ বেসনের মুলি কামলাই তো আছে 5 জন। আম্মা, এই গরুর কামারের কথাটা বললা না? আমরা গরুর খামার আছে। আমরা খামারও মনে করো অস্ট্রেলিয়ান কাউ, বোম্বাই কাউ, ইন্ডিয়ান কাউ, আর দেশি কাউ তো আছেই। যে পরিমাণে দুধ দেই, আমরা করলাম উটো আনি, বুঝতো না মায়ো? এরা মিথ্যা কথা বলেছে, এই কথা তো আমি বলতে পারবো না, তাহলে আমার লজ্জা পাবে। এটা বলতা তো, বুঝতো? হ্যাঁ, জানেনি প্রত্যেকবার কুরবানিদের আগে দা নিচের ফকে 20টা উট আমি বেশি। মা, আর সারের ডিলারশিপটা? ও, সারের ডিলারশিপটা আসুই। সার বুঝছো না? আরে বেডি, সার ছাড়া কি দুনিয়া চলে? এই যে ক্ষেত খামারও গাছ গাছালি সার লাগে না তোমার? ইউরিয়া, পটাশ, ফসফরাস। আমা, ওই যে বাড়ির কথাটা তো বললা না। বাড়ি ঘর বুঝছো মায়ো, আবার মনে করো না ইতান গপসপ করতাছি, গর্ব করতাছি, আল্লাহ মাফ করুক। এই ঢাকা শহরের বিল্ডিং টিল্ডিং দেখলে না আমার আশি লাগে, মনে হয় যেন ইতা ফৈনিরা তাইনি, বুঝছো? আমরা বাড়ি তো ডুপ্লেক্স। আর আমরা বাড়ির বাইরে যে পুকুর আছে এটাতে মুনি কামলারা মনে করে গোসল করে, আর বাড়ির ভিতরে আমরা তো সুইমিং পুল বানায় রাখছি। সুইমিং পুল? বিদেশ। আমার আব্বা, রোহিত, হ্যাঁ আব্বা, আসো 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 আব্বা। তুমি কি ব্যস্ত? না আব্বা, বলো। ওই যে তোমার মায়ের যে আজকে রিপোর্ট দেখে আসলাম, তো আগের রিপোর্ট আর এই রিপোর্টের মধ্যে তো কোনো পার্থক্য নাই, রেজাল্ট তো একই। আচ্ছা আচ্ছা। এখন তোমার মায়ের কি হয়েছে সেটা তো পরিষ্কারভাবে তুমি জানো কিনা। না, বলতেছিলাম যে তোমার শাশুড়ির যে রিপোর্ট, সেইটা নিয়ে ওর সাথে একটু কথা বলতে চাইছিলাম, যে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। যাই হোক, তাহলে এখন তো বোধহয় তোমার মেহমান আসছে, ব্যস্ত, তারপরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে আব্বা। হ্যাঁ হ্যাঁ আব্বা, যখন পরেই বলি কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে?
কি নিয়ে কথা হচ্ছিল? না ওই যে আমার আগের রিপোর্টটা এই রিপোর্টটা সেম রিপোর্ট, এগুলো নিয়ে কথা হচ্ছে। একটা রিপোর্ট তো ভালোই আসছে, বললো তো ভালোই তো। হ্যাঁ ওগুলো নিয়ে তো কথা বলতেছিলাম। না আমার তো মনে হলো যে আমি ঢোকার পরে তোমরা কিছু লুকাইতেছিলা। আরে বাবারে, লুকানোর কি আছে? তুমি কি বলো এগুলা? লুকাবো কেন? টাকা চাই? আচ্ছা টাকা যদি চায়, যদি দরকার হয় চাইবে না। আর এখানে তোমার লুকানোর কিছু নাই তো। সেটা তো সমস্যা না, চাইলে তো চাইতেই পারে, কিন্তু লুকাইতেছো কেন? আরে কে লুকাইতেছে? তুমি না 2 লাইন বেশি বুঝো, বুঝছো? ঠিক আছে, তুই যেমন বেশি বুঝি। না বলো কি? এই যে শাড়িটা যে পরলাম কেমন লাগতেছে? ওয়াও, জোশ লাগতেছে, সুন্দর লাগতেছে, কিউট লাগতেছে। এটা নতুন করে কি বলবো? বলার পরে কিউট লাগতেছে, সুন্দর লাগতেছে, আগে তো বলো নাই। ভাই খুব সুন্দর লাগতেছে, রানীর মতো লাগতেছে তোমার। বলছে চল। নিপা, তুমিও খেতে বসে গেলেই তো পারতা। আঙ্কেল ক্ষুধা নাই, আমি পরে খাবো। আচ্ছা আম্মা, পালক তো রান্না করেছো? নাবিলা, তোর মায়ের অবস্থাটা দেখছ? উনি কেমন ফেল ফেল করে চায় থাকে খালি। আইও আইও। পাইজার আব্বু আসো। আসছি। আসো। আব্বা, আব্বা আসো, আম্মা আসো। বিয়ে বেন্ডে ডাকছি, বই তো না আনলে কি আমি বই? বিয়ে বেন্ডে সারা এখন খাইতো না, ভুক নাই। এখন খাবে না কেন? একসাথে খাই। আঙ্কেল, আন্টি, আঙ্কেল আসেন, একসাথে খাবো। আন্টি আপনিও আসেন। ভাইয়া প্লিজ জয়েন করেন। থ্যাংক ইউ, তুমি বসো। আসেন না আঙ্কেল। পরে আমি আসতেছি, পরে খাবো। বসো 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 বসো। সহি, জি আব্বা। তুমিও বসো, এদের সাথে খেয়ে নাও। আমি পরে খাবো তোমার মায়ের সাথে। সে তো খালি ছিল, অসুবিধা নাই। এই বৌমা আমরা একসাথে খাবো না, কি বলো? তুই বসো বসো, খাও। এই মো এটা দে। নাবিলা মিচ, আপনি যে কাইরুলকে এখানে ডেকেছেন খাওয়ার জন্য, দুলাভাই তো কাইরুল সাথে এক টেবিল বসে খায় না, এই কথা তো আমি আপনাকে বলতে পারবো না। একটু ডাল হবে। মশা বসছেন গাল ওই বুডাই ল খা ল। Or rice, you know, rice dog. আম্মা স্পুন হবে? হবে। ওরে কি নিবা? নাবিন আপনাকে এসব ভাজা পোড়া খাওয়া যাবে না। ও এই একদিন কিনে আর কি হয়। নাবিলা, আমার নবাব রে কিরকম লাগছে? ইজ ভেরি সুইট, অনেক ইনোসেন্ট। এই তো আসল জায়গায় বলছো, ইনোসেন্ট, সহজ সরল। এ নবাব, আম্মা নাবিলারে তরদারি কিরকম লাগলো? ভালোই তো, সুন্দর। নাহলে কি আপা দুলাভাইয়ের সাথে প্রত্যেকদিন ঝগড়া করি? এবারও কি গালে মশা বসেছিল? আদর করে দিলাম। গন্ধ করে চুপচাপ খা। আম্মা তোমাকে এমনি বলদি বলে না, মুখ বন্ধ করে চুপচাপ করে কিভাবে খায়? তোর মায়ের শরীর তো আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাইতেছে। ও বাবা, কি কর?